জাসপ্রীত বুমরা তিনি অবিশ্বাস্য একজন বোলার। দেখেন, পার্থ টেস্টে ভারত প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়েছে, এবং এইটা যে টেস্ট এটা আসলে আমার মনেই হয়নি। কারণটা হচ্ছে প্রথম দিনে ভারত তারা মাত্র 49 ওভার 4 বল, মানে তারা কিন্তু 50 ওভার ব্যাটিং করতে পারেনি। সেখানে 150 রানে ভারত প্রথম ইনিংসে অল আউট হয়েছে। আবার এই টেস্টেই প্রথম দিনেই আবার ভারতকে ম্যাচে ফিরিয়েছে তাদের ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে তার বিধ্বংসী বোলিংয়ের কারণে। সত্যি কথা বলতে আমি এখানে বিধ্বংসী বোলিংও বলতে চাই না, কারণ পার্থের প্রথম দিনের যে উইকেটটা, যে পিচটা আমি দেখেছি, এই পিচটা বলারদের যে বলারদের জন্য যে একদম স্বর্গ ছিল এরকম কিন্তু না, ওই রকম ভয়ঙ্কর কিন্তু আমার কাছে মনে হয়নি এই পিচকে, বরঞ্চ আমার কাছে স্বাভাবিক বলে মনে হয়েছে। এখন দেখেন, এখানে খুবই স্বাভাবিক, অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে, উইকেটে কিছুটা ঘাস থাকবে, বাউন্স থাকবে, এটাই তো স্বাভাবিক, এরকমটাই কিন্তু ছিল। কিন্তু আমি জানি না যে দুই দলের ব্যাটসম্যানরাই প্রথম দিনে 17টা উইকেট পড়েছে দুই দলের আর কি। তো কেন ব্যাটসম্যানরা এত খারাপ খেলো, এটাই কিন্তু বড় একটা প্রশ্ন। তবে এই খারাপের মধ্যেও মানে অস্ট্রেলিয়া ভারতকে প্রথম ইনিংসে 150 রানে যখন অল আউট করলো, তখন তারা নিশ্চয়ই খুব বেশি আশাবাদী ছিল যে এই টেস্টটা তারা জিততে চলেছে বা জিতবে আর কি, এবং খুবই স্বাভাবিক সেটা কিন্তু। বাট সেই জায়গা থেকে দেখেন, অস্ট্রেলিয়ার ইনিংসেও কিন্তু একই অবস্থা, এবং দিন শেষে খেলা শেষ হওয়ার সময়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ হচ্ছে 67 রান, এবং তারা কিন্তু ওই 67 রান তুলতে 7টা উইকেট হারাইছে। তাহলে বোঝেন আপনারা অবস্থা। অলরেডি প্রথম দিন শেষে কিন্তু অস্ট্রেলিয়া এখনো 83 রানে পিছিয়ে আছে। অর্থাৎ ভারত প্রথম ইনিংসে তারা 49 ওভার 4 বলে 150 রান করেছে, এবং এইখানে সর্বোচ্চ রান ভারতের ইনিংসে কিন্তু কোনো 50 নাই। সর্বোচ্চ রান সেটা হচ্ছে নীতিশের, উনি 41 রান করেছেন, এটাই হচ্ছে সর্বোচ্চ রান। আর দেখেন, এখানে ভারতকে যে গুড়িয়ে দিয়েছে ভারতের ব্যাটসম্যানদের, সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার পেসাররা। এখানে হ্যাজেলউড সর্বোচ্চ 4টা উইকেট নিয়েছেন। সো এই যে অস্ট্রেলিয়ার পেসারদের দেখানো পথেই কিন্তু ভারতও হেঁটেছে, এবং এখানে অবশ্যই বলবো যে ভারতকে ম্যাচে ফেরানোর মূল কারিগর বা মূল নায়ক সেটাই কিন্তু জাসপ্রীত বুমরা, এবং তিনি 10টা ওভার বোলিং করেছেন, মাত্র 17 রান দিয়ে তিনি গুরুত্বপূর্ণ 4টা উইকেট নিয়েছেন, এবং বাকি 3টা উইকেট নিয়েছেন আরও 2 পেসার, একজন হচ্ছে মোহাম্মদ সিরাজ আর একজন হচ্ছেন হর্ষিত রানা। হ্যাঁ, বাট আমি বলবো যে উইকেটটা ওই রকম ভয়ঙ্কর ছিল না আজকে। আসলে প্রথম দিনের উইকেটটা বলারদের জন্য ছিল না, বাট এখানে কোটি টাকার একটা প্রশ্ন যে এইরকম উইকেটে ব্যাটসম্যানরা কেন এতটা খারাপ খেললেন, এবং খারাপ খেলেছেন বলেই কিন্তু প্রথম দিনেই আমরা দেখতে পেলাম দুই দলের 17টা উইকেটের পতন আমরা দেখতে পেলাম। আর আমি বলবো যে এই টেস্ট, পার্থ টেস্ট কিন্তু আজকেই ভারত ছিটকে যেতে পারতো এই টেস্ট থেকে, বাট আলটিমেটলি আবারও বলি, ভারতকে যে এই ম্যাচে ফেরালো, এই টেস্টে ফেরালো, সেটা কিন্তু একমাত্র জাসপ্রীত বুমরা বলে সম্ভব হয়েছে। তিনি যেভাবে আজকে বোলিং করেছেন, যেভাবে তিনি অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ 4টা উইকেট নিয়েছেন, এটা নিঃসন্দেহে কিন্তু প্রশংসনীয়। এবং এই টেস্ট 5 দিন গ্রহণের কোনো সুযোগই তো নাই, হয়তোবা 24 তারিখে আইপিএল এর নিলাম আছে, অর্থাৎ রোববারে দেখবেন যে নিলামের আগেই হয়তোবা ম্যাচের রেজাল্ট কিন্তু হয়ে যাবে।